বঙ্গবন্ধুকে গালি দিলে গোয়েন্দা বাহিনীরা খুঁজে পায়, শেখ হাসিনাকে গালি দিলে গোয়েন্দা বাহিনী খুঁজে পায়, তার বিরুদ্ধে অ্যাকশন যায়। গোয়েন্দারা কি করে? গাঁজা খায়, মদ খায়। তারা কি কাঠের চশমা, লোহার চশমা চোখে দিয়ে থাকে? এগুলি দেখে না কেন? আবু রেজা নদভী সাহেব, আপনি একজন আলেম, কিন্তু আপনি আলেমের সন্তান একটা কুলাঙ্গার জালেম। তার কারণ হলো আপনি সংসদে এইটা নিয়ে কথা বললেন, ওইটা নিয়ে কথা বললেন। আপনি রাসূলুল্লাহর এই ব্লগের ব্যাপারে কেন সংসদে কথা কেন বলতে পারলেন না? জবাব দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতারা ওই এলাকায়, ওই গ্রামে আসলো, একটা ইবাদতখানায় ঢুকলো। সেই ইবাদতখানায় ঢুকে তারা দেখলো একজন ব্যক্তি দিনভর রোজা রাখে, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে। এবার ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় বার ইলাহি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। এই এলাকার ভিতরে একজন মুরব্বী বুজুর্গ আছেন, একজন মুরব্বী ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি, যার 70 বছরের আমলনামায় ফরজ, ওয়াজিব, মুস্তাহাবের কোনো খেলাফ নাই। দিনভর রোজা রাখেন, রাত জেগে জেগে তিনি ইবাদত বন্দেগী করেন। আমরা বোধহয় ভুল জায়গায় চলে আসছি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই লোকটাকে গজব দিয়ে আগে এই লোকটাকে ধ্বংস করে উল্টায় দাও, আর এরপরে এলাকাটা গজব দিয়ে ধ্বংস করে দাও। কারণ হলো এই লোকটা একা একা শুধু ইবাদত বন্দেগী করে, আর সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ নিয়ে কোনো চিন্তা সে করে না, কোনো চিন্তা করে না। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে। ও সমাজের মুরব্বীরা, এই দায়িত্ব যদি আপনারা পালন না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে অবশ্যই আপনারা আসামি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা নিয়ে আসে, আমার নবী যা নিয়ে আসে ওইটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসেন ওই আদর্শ সমাজে পালন করেন। আল্লাহ নবী বলেছেন, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। নবীজি বললেন, ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই লোকটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য মারাত্মক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নেতার থেকে বেশি ভালোবাসা, নেতৃত্ব থেকে বেশি ভালোবাসা, দলের থেকে বেশি ভালোবাসা পাত্র যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তোমার নেতাকে গালি দিলে, তোমার নেতাকে গালি দিলে তোমার রক্তে শিহরণ লাগে, কলিজায় আঘাত লাগে। তোমার নবীকে নিয়ে আঘাত দেওয়া হয়, ব্লগ লেখা হয়, তোমার কলিজায় আঘাত লাগে না। আপনাদের আবু রেজা নদভী সাহেবকে একটা প্রশ্ন করবেন, আবু রেজা নদভী সাহেব আপনার নেত্রীকে গালি দিয়েছিল, সেইটা আপনার গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো, গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো। মরহুম আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে কে গালি দিল সেটা খুঁজে বের করলো। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে ব্লগে নিয়ে বিশ্রী লেখা হলো। আপনারা জানেন আমি ছাত্র বয়সে আপনাদের লুজুমের পাড়ায় এসেছি। আমার একটা অভ্যাস, আমি ওই হুজুর পড়েছে, সেই হুজুর শুনেছে, ওই হুজুর ওয়াজ করেছে, এই অভ্যাসটা আমার কোনোদিনই ছিল না। আমি কারো বিরুদ্ধে ওয়াজ করলে নিজে পড়াশোনা করে তারপরে কথা বলি। আমি ব্লগ নিজে পড়েছি, রাসূলুল্লাহর শানে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশার ব্যাপারে ব্লগাররা যে লেখা লিখেছে আমি নিজে পড়েছি। তবে একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, সেই লেখার ভাষাগুলি এত অশ্রাব্য, এত নিম্নমানের, এত নিকৃষ্ট যে আমার তো মনে হয় কোন বেশ্যালয়ের, বেশ্যা, পতিতা, প্রস্টিটিউশনের কোন নারীর সন্তানও এত নিম্নমানের ভাষা, এত অশ্রাব্য ভাষা, এত খারাপ ভাষা কোন বেশ্যা মহিলার সন্তানও এত নিম্ন ভাষায় লেখে না। তারা যেই ভাষায় আমার মা খাদিজাকে আক্রমণ করেছে, মুমিনদের মা খাদিজাকে আক্রমণ করেছে, আম্মা জান আয়েশাকে আক্রমণ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করেছে। আসুন আমরা সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার শুকরিয়া। ইতিপূর্বে আজকের মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, শুধু তিনি চট্টগ্রামের সম্পদ নন, গোটা বাংলাদেশের সম্পদ, মাটি ও মানুষের নেতা, গণমানুষের নেতা, আপনাদের সুখ দুঃখের সাথী এবং আগামী দিনের কর্ণধর জনাব শাহজাহান চৌধুরী সাহেব হাফেজাহুল্লাহ, তার জবান থেকে আপনারা কথা শুনেছেন, অন্যান্য উলামায়ে কিরামদের জবান থেকেও কথা শুনেছেন এবং নাশিদ শুনে আপনারা কিছুটা তরতাজা হয়েছেন। তবে নাশিদটা তো ইশার সালাতের পরে দিলেই ভালো হয়। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে, যা হোক তারপর রাতের বেলা আপনারা উপভোগ করেছেন। দীর্ঘ অনেক সময় পরে, অনেক দিন পরে আবার রুজুমের পাড়ায় আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার মেহেরবানি, আমরা আগেও ছিলাম, এখনো আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে সামনেও থাকবো। কিন্তু যেই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছিল তারা এখন নাই। তারা এখন কোথায়? শুনেন, আল্লাহর ওলিদের কথা এটা কারেন্টের মতো সত্য। মরহুম কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, নিঃসন্দেহে তিনি একজন মুফাসসির শুধু নন, তিনি আল্লাহর একজন জবরদস্ত ওলি ছিলেন। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিলু বিনূরিল্লাহ। তোমরা আল্লাহর ওলিদেরকে ভয় পাও, তারা তো চর্মচোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন। আল্লাহর ওলি বলেছিলেন, সময় একদিন আসবে যেদিন পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবেন। আল্লাহর ওলির সে কথা সত্য হয়েছে না হয় না? আল্লাহু আকবার। কি আল্লাহ তাআলার কি দেখেন কুদরত, কি হিকমত, যে আল্লাহর ওলি যা বলেছিলেন সত্যি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। তবে হিংসুকদের পরিণতি খারাপ হয়। হিংসুকদের পরিণতি কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আখরাজাহু আবু দাউদ। আবু দাউদ শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাবধান সাবধান, অহংকার হিংসা করাকে তোমরা ভয় পাও। এই অহংকার, দাম্ভিকতা, হিংসা এটা নেক আমলকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়, যেরকম আগুন কাঠকে পুড়িয়ে বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আপনাদের এলাকার এমপি যিনি ছিলেন, তার দেহের তুলনায় তার শরীরে অহংকার বেশি হয়ে গিয়েছিল। এই অহংকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না, অহংকারের পতন হয়। জালিমদেরও কি হয়? পতন হয়, নিকৃষ্ট ভাবে হয়। দলের জায়গায় দল থাকবে, ব্যক্তির জায়গায় ব্যক্তি থাকবে, কিন্তু পৃথিবীর মানুষ থেকে ঘৃণা ভরে হারিয়ে যাবে। যারা অহংকার করে, দাম্ভিকতা প্রদর্শন করে, যারা হিংসুক, যারা নিন্দুক, ওদের শেষ পরিণতি করুণ হয়। কথা ঠিক কিনা বলেন? এজন্য যে রাজনীতি করেন, খবরদার কখনোই অহংকার বেশি করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, জনগণকে প্রতিপক্ষ বানাবেন না, জনগণের সাথে বন্ধুসুলভ আচরণ করবেন, জনগণের সুখ দুঃখের সাথী হবেন। কেউ জেলের ভিতরে থেকেও ইজ্জত পায়, আর কেউ ক্ষমতার মসনদে থেকেও জুতার বৃষ্টি পায়। নমরুদ, পৃথিবীর 4 জন বাদশার একজন নমরুদ। বেচারার কপালে জুতা হইল, কিন্তু সেটাও যদি বাটার জুতা হইতো, অ্যাপেক্সের জুতা যদি হইতো, তাও মনে কোনো কষ্ট ছিল না। নমরুদ যে জুতা পাইছে, কোন জুতা পাইছিল? কাঠের জুতা, কাঠের। ইহার নাম খড়ম। খড়ম, ইহা নয় নরম, খুব শক্ত জিনিস। যা হোক, আরবিতে মাসটা হলো রজব। কোন মাস? রজব মাস। قد أضل علينا شهر مبارك। আমাদের উপরে একটা মাস এসেছে, এই মাসটা হলো রজব মাস। মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে গমন করেছিলেন, আরশে আজিমের মেহমান হয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি হায়াত দারাজ করেন, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের যে 5 দিন ব্যাপী মাহফিল চট্টগ্রামে, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে আমার দাওয়াত আছে 28 তারিখ, সম্ভবত সেই দিন শবে মেরাজ। যদি মালিক সেই পর্যন্ত হায়াত দারাজ করেন, তাহলে চট্টগ্রামে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে সমাজ কল্যাণ পরিষদের মাহফিলে। বলুন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন। রহমাতুল লিল আলামিন রজব মাসের চাঁদ উদয় হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের হায়াতের ভিতরে বরকত দান করুন, আমাদের হায়াতকে দীর্ঘ করুন, এবং রমাদানের হক আদায় করার জন্য রমাদান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ হায়াত নসিব করুন। সুতরাং রাসূলুল্লাহর সাথে সেই দোয়া আমরাও করছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, বিশ্ব মানবতার মুক্তির জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা। মুহাম্মদ রাসূলুল্লাহ কোন আদর্শ নিয়ে আসছিলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি দ্বীনে হক নিয়ে আসছিলেন, সত্য জীবন বিধান নিয়ে আসছিলেন।
আজকে সারা দুনিয়ার ভিতরে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, ঘরে অশান্তি, ব্যবসায় অশান্তি, রাস্তাঘাটে অশান্তি, সর্বত্র যেন অশান্তির দাবানল জ্বলতেছে। শুধু অশান্তির দাবানল, আমেরিকায় দাবানল জ্বলে না, সারা দুনিয়ায় যেন আজকে অশান্তির দাবানল জ্বলছে। সেই দাবানল থেকে শান্তি যদি পেতে চাই, তাহলে কল্যাণ যদি পেতে চাই, শান্তি কল্যাণের জন্য রাস্তা একটা আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে দিলেন, রহমত। সেই রহমতের অনুসরণ করলেই পৃথিবীতে শান্তি আসবে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনাকে আমি রহমাতুল লিল আলামিন করেছি, মানুষের জন্য রহমত আপনি, কীট পতঙ্গের জন্য রহমত আপনি, গাছপালার জন্য রহমত আপনি, আপনি সংসারের জন্য রহমত, আপনি ঘরের জন্য রহমত, আপনি ব্যবসার জন্য রহমত, আপনি রাষ্ট্রের জন্য রহমত। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ নবীর আদর্শ যেখানেই থাকবে সেখানে রহমত থাকবে, বরকত থাকবে। রাসূলুল্লাহর আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যেই জায়গায় থাকবে না, ওই জায়গায় রহমত আর বরকত কখনো থাকতে পারে না। কথা ঠিক কিনা বলুন? রাষ্ট্রের ভিতরে রহমত নাই, রহমত থাকবে কেমনে? সাতার দলেরা সব সেটে খেয়ে ফেলছে। কথা ঠিক কিনা বলুন? এক লোক, তার একটা চাকর ছিল, চাকরটার অভ্যাস খারাপ, কিছু আনতে দিলেই তা খেয়ে নিয়ে আসে, কিছু আনতে দিলেই তা খেয়ে ফেলে। আজকে মুনিব বললো, যাও একটা রসগোল্লা নিয়ে আসবা। কয়টা রসগোল্লা? একটা রসগোল্লা। তার তো চাটার অভ্যাস, খাওয়ার অভ্যাস, দুইটা আনলে একটা খেয়ে ফেলে, তিনটা আনলে একটা দুইটা খেয়ে ফেলে। একটা রসগোল্লা আজকে আর কি করবে, চালাকি করে বললো, যাও বাজার থেকে একটা রসগোল্লা নিয়ে আসো। সে চিন্তা করলো সারা জীবনের অভ্যাস কেমনে বাদ দেই। আচ্ছা ঠিক আছে, রসগোল্লাটারে গালের উপরে ধরে জোরে একটা চাপ মারলো, রস যা আছে সব খেয়ে ফেললো, শুধু সেই আটার দলা সাবাটা নিয়ে গেল মনিবের জন্য। মনিবের কাছে নিয়ে উপস্থাপন করলো। মনিব তো মনে মনে মহা খুশি, কয় আজকে আর বোধহয় কিছু নিতে পারে নাই, খেতে পারে নাই, চাটতে পারে নাই। সে তো মহা খুশি। তারপরে যখন চামচ দিয়ে ওটাকে খেতে যাবে, দেখলো সর্বনাশ, ভিতরে তো কিছুই নাই। চাটার দল খাইছে, একেবারে শেষটুকু পর্যন্ত খেয়ে ফেলেছে। সুতরাং দুনিয়াতে, রাষ্ট্রে, ঘরে, বাহিরে কোথাও শান্তি পাওয়া যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ রাসূলুল্লাহ, দেখেন না, নবীজির যে সমাজটা এসেছিল, সে সমাজটা ছিল আইয়ামে জাহিলিয়াত। সেই জাহিলিয়াতের সমাজে নবীজি শান্তি আনলেন, কল্যাণ আনলেন। নবীজির 4 সাহাবা, তারা একটা কল্যাণময় খেলাফত আমাদের, তিনি এমন একটা সমাজ কায়েম করলেন। মানুষ অভাব ছিল কিন্তু স্বভাব ভালো ছিল। মানুষ যাকাতের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, যাকাত কে নেবে, যাকাত কে নেবে। যাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন, সেখানে কল্যাণময় একটি রাষ্ট্র স্থাপন করলেন। নবী যে আদর্শ নিয়ে আসছিলেন, সে আদর্শের আলোকে একটা কল্যাণময় রাষ্ট্র আল্লাহ নবী স্থাপন করলেন। সেই রাষ্ট্রে গরিবের ভাগ্য পরিবর্তন হলো, এতিমের অভিভাবক ফিরে পেল, বিধবা নারী পেটের ভাতের ব্যবস্থা হলো। যারা অভাবের কারণে ঋণ করে মারা গিয়েছে, সেই মানুষগুলি ঋণের জিম্মাদারি, ঋণের দায় দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার কাঁধে তুলে নিলেন। সুতরাং নবীর আদর্শ, রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছিলেন,
দিন নিয়ে আসছিলেন আমাদের জন্য। সে দিন যদি আমরা গ্রহণ করতে পারি, সে দিন যদি আমরা মানতে পারি, সে দিন যদি আমরা সর্বত্র প্রতিষ্ঠা করতে পারি, তাহলে পৃথিবীতে আবার শান্তি আসবে, কল্যাণ আসবে। না হলে মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র দিয়ে, মানব রচিত কোনো আইন ও কানুন দিয়ে পৃথিবীর মানুষকে কখনই কোনোভাবেই শান্তি দেওয়া সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু, মানবতার শিক্ষক নবীকে আল্লাহ তাআলা কি দিয়েছিলেন? নবীকে দিয়েছিলেন দ্বীন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়েছেন। আজকে আমরা জাতীয়তাবাদ মানি, ধর্মনিরপেক্ষ মতবাদ মানি, সমাজতন্ত্র মানি। মুসলমানের সন্তান আল্লাহ নবীর দ্বীন, এই দ্বীনের কথা বললেই মুসলমানের গাও গরম হয়ে যায়, মুসলমান ক্ষিপ্ত হয়ে যায়। কোরআনের বিধান কায়েমের কথা যখন বলা হয়, অমুসলিমের থেকে মুসলমানের সন্তান আগে বাধা হয়ে দাঁড়ায়। কথা ঠিক কিনা বলেন? কি দুর্ভাগ্য, কি দুঃখ! অমুসলিমের সন্তান যদি বাধা দিত আমার দ্বীনের নবীর বিধানকে কায়েম করতে, বাধা যদি অমুসলিম দিত, এত দুঃখ লাগতো না। মুসলমানের সন্তান বাধা দেয়, কয় যে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না, কোরআনকে সংবিধান বানানো যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ দিয়ে দেশ চালানো যাবে না। অথচ এই মানুষগুলি জিলাপি খায় নবীজির সুন্নাত মনে করে, তারপরে নানান ধরনের আপনার বিভিন্ন কাজ কারবার করে, কয় সেগুলি নবীজির সুন্নাত। কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা, নবীজির যেই আদর্শ নিয়ে আসছে, রাষ্ট্র সেই আদর্শ প্রতিষ্ঠা করা সুন্নাত। আল্লাহ নবী মানুষে মানুষে ব্যবধান দূর করেছেন, সাদা কালোর ব্যবধান দূর করেছেন, এতিমের অভিভাবকত্ব নিয়েছেন, বিধবা নারীর দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নবী অভাবী লোকগুলোর দায়িত্ব নিয়েছেন। একটি কল্যাণময় রাষ্ট্র রাসূলুল্লাহ স্থাপন করেছেন। কিন্তু এই কাজগুলি আমরা করতে রাজি হই না, যার কারণে আজকে পৃথিবীতে অশান্তি। আজকে পৃথিবীতে অশান্তি। শান্তি কোন জায়গায় আছে বলেন? কোন জায়গায় শান্তি আছে? স্বামী স্ত্রী সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। বাবা ছেলের সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। তারপরে বন্ধু বান্ধবের সম্পর্ক, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। বেচা কেনা, খরিদ্দার আর দোকানদার, সেখানে রাসূলুল্লাহর আদর্শ নাই। রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শ যদি গ্রহণ করা যায়, তাহলে অবশ্যই সমাজে বাবা আর সন্তান সম্পর্ক ভালো হবে, শান্তি ফিরে আসবে। ভাই বোন সম্পর্ক ভালো হবে, শান্তি ফিরে আসবে। আমরা বাবা ছেলেকে দিয়েই বলি। অনেক বাবা আছেন সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেয়, এই সন্তানের কোনো দায় দায়িত্ব সে নেয় না। আবার বাবারা অনেক সময় পার্সিয়ালিটি করেন, এক ছেলেকে সম্পদ দেন আর এক ছেলেকে দেন না। এটা কিন্তু মারাত্মক একটা গুনাহ, কবিরা গুনাহ, কোন সন্তানকে বঞ্চিত করা। ছেলেদেরকে সম্পদ দেওয়া, মেয়েদেরকে দোয়া দেওয়া। আচ্ছা, আপনি এত বড় কোন বুজুর্গ হইলেন যে আপনি ছেলেদেরকে লক্ষ লক্ষ টাকার সম্পদ দিলেন আর মেয়েদেরকে মাহরুম করলেন, বঞ্চিত করলেন, দোয়া দিলেন? আপনি এত বড় বুজুর্গ হলেন যে আপনার দোয়ার এত দাম, ছেলেদেরকে দিলেন সম্পদ, মেয়েদেরকে দিলেন দোয়া না। এটা হচ্ছে নবীজির সুন্নতের স্পষ্ট খেলাফ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে আসছিল, সেই শরীয়তের স্পষ্ট খেলাফ। এই জন্য বাবা মা তার সন্তানদেরকে এক চোখে দেখবে, লালন পালন করবে। সন্তান জন্মগ্রহণ করার পরে ডান কানে আযান দেবে, বাম কানে ইকামত দেবে। কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে একটু তাহনিয়া করে দেবে, একটু খেজুর চিবিয়ে একটু মুখের মধ্যে লাগিয়ে দেবে। 7 দিনের দিন আকিকা করবে, অর্থাৎ জন্মের 6 দিন পরে 7 দিনের দিন আকিকা করে দেবে, ভালো একটা মুসলিম নাম রাখবে। অথচ আমার দেশের বাবারা আযান নাই, ইকামত নাই, আকিকা নাই, তাহনিয়া নাই। সন্তান জন্মের পরে এগুলি কাজগুলি তারা করেন না। এরপরে সন্তান বড় হলে দ্বীনি শিক্ষা দেওয়া, দুনিয়াবি শিক্ষা দেয়, কিন্তু দ্বীনি শিক্ষা তারা দেয় না। রাসূলুল্লাহর আদর্শ যেখান থেকেই চলে গিয়েছে, সেখান থেকেই শান্তি উঠে গেছে। আল্লাহ নবীর আদর্শ যেখান থেকে উঠে গিয়েছে, সেখান থেকেই শান্তি উঠে গিয়েছে। পৃথিবীতে আজকে শান্তি ঘরেও নাই,
বাহিরেও নাই, রাজনৈতিক অঙ্গনেও নাই। কত ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, আল্লাহ নবী ছেলে সন্তান আর মেয়ে সন্তানের ভিতরে কোনো পার্থক্য রাসূলুল্লাহ করতেন না। এটা নবীজির আদর্শ নয়। আমাদের দেশে ছেলে হলে দাদারা খুশি হয়, ছেলে হলে দাদি খুশি, দাদা খুশি, বাবা খুশি। কিন্তু যদি মেয়ে হয় তাহলে কিন্তু এরা খুশি হয় না। ও বাবা, ও দাদা, কন্যা যে আল্লাহ তাআলা দেয়, পুত্র ওই আল্লাহ তাআলা দেয়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য করেন নাই। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের ভিতরে যার 3টা কন্যা সন্তান, তার বিবের দায়িত্ব, রুবুবিয়াতের দায়িত্ব, লালন পালনের দায়িত্ব যথাযথভাবে যারা করবে, আর এই সন্তান বড় হলে লালন পালন করে বিবাহ শাদী দেবে। আল্লাহ নবী বলেছেন, ও কন্যার বাবা, ও কন্যার মা, তুমি আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি জান্নাতে থাকবো। তাহলে ছেলেকে দেখলাম এক চোখে, মেয়েকে দেখলাম আরেক চোখে। এইটা তো রাসূলুল্লাহর আদর্শ নয়, আল্লাহর হাবিবের আদর্শ নয়। সুতরাং ঘরে আমার শান্তি হতে পারে না যে ঘরের ভিতরে ছেলে আর মেয়েতে পার্থক্য আছে, যে ঘরে স্বামী স্ত্রী সম্পর্ক ভালো নাই। আল্লাহর নবী ঘরে আসতেন, আল্লাহ নবী ঘরে আসতেন, সালাম দিতেন নারীদেরকে। রাসূলুল্লাহর স্ত্রীরাও নবীকে সালাম দিতেন। আল্লাহর নবী বিভিন্ন অভিযানে যেতেন, স্ত্রীদেরকে সাথে করে বেড়াতে নিয়ে যেতেন। আমার দেশে অনেক লোক বেশি বুজুর্গি দেখায়। কিছু লোক আছে না বুজুর্গ, আরে সর্বনাশ কি বুজুর্গ, বউ নিয়ে বের হয় না, বউকে কোথাও বের হতে দেয় না, একেবারে পলিথিন দিয়ে পেঁচাইয়া, বোরখা দিয়ে মোড়াইয়া, তারপরে ঘরের মধ্যে রেখে তালা দিয়ে দেয়। আমি বলি অতি সুফি চোরের লক্ষণ, অতি বুজুর্গ চোরের লক্ষণ। দেখেন না সালমান এফ রহমান কি দরবেশ, আসলে দরবেশ না ধরছিল বেশ। শয়তানটারে খুঁজে পাওয়া গেছে নৌকার মধ্যে। কি শয়তান, এই দাড়ি যে রাখছে নবীজির সুন্নত দাড়ি না, এটা হলো চোরের নৌকায় সাধুর নিশান দিয়া সই যে অকাম কুকামকে জায়েজ করার একটা সাইনবোর্ড লাগাইছে। নৌকার মধ্যে ধরা পড়ছে কি দাড়ি সহ না দাড়ি কেটে ফেলছে। অথচ একজন আলেমকে, ইসলামী আন্দোলনের একজন কর্মীকে যদি বলা হতো তুমি দাড়িটা কেটে ফেলো, সে বলতো ফাঁসির মঞ্চে যেতেও রাজি আছি, ফাঁসির দড়ি গলায় নিতেও রাজি আছি। নবীজির যে সুন্নত একবার রেখেছি, ওই সুন্নতে খুর লাগাতে পারবো। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর আদর্শ আছে কোথায়? স্বামী স্ত্রীর বিবাহ শাদীর ভিতরে রাসূলুল্লাহর আদর্শ নাই। এই জন্য স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি নাই। স্বামী স্ত্রীর প্রতিপক্ষ, দুজন একজন আরেকজনের প্রতিপক্ষ। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তারা হলো তোমাদের পরিচ্ছদ, তোমরা হলো তাদের পরিচ্ছদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ বিবাহ করে তার বংশমর্যাদা দেখে, সৌন্দর্য দেখে, টাকা পয়সা অর্থবৃত্ত দেখে, আরেকটা হলো তার দ্বীনদারি দেখে। ফাজফারু বিজাতিদ দ্বীন। আল্লাহ নবী বললেন, তুমি যখন বিয়ে করবে তার কি টাকা আছে টাকার দিকে লক্ষ্য করিও না, তার বংশমর্যাদার দিকে লক্ষ্য করিও না, তার ধন দৌলতের দিকে লক্ষ্য করিও না, লক্ষ্য করো আগে তার দ্বীনদারি আছে কিনা। যেই মেয়েটার ভিতরে দ্বীনদারি আছে, ওই মেয়েটাকে তোমার জীবন সঙ্গী হিসাবে তুমি গ্রহণ করো, জীবন সঙ্গী হিসাবে তুমি কবুল করো। এই নারীর দ্বারা তুমি শান্তি পাবে, এই নারীর দ্বারা তুমি মানসিক প্রশান্তি লাভ করবে। দেখেন আমরা সেটা ভুলে গিয়ে আমরা কি করি, টাকা খুঁজি, টাকা। আর নারীর মোহর দেওয়া হলো ওয়াজিব, অথচ আমরা মোহর তো দেই না, উল্টা যৌতুক দিতে হয়। সুতরাং ঘরে শান্তি নাই, ঘরে শান্তি নাই। ঘরের ভিতরে স্বামী স্ত্রী সেই মধুর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক নাই। তারপরে সমাজে তো শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য বলেছেন। আমরা সবথেকে প্রতিবেশীর হক নষ্ট করি, প্রতিবেশীর জায়গা নষ্ট করি, প্রতিবেশীর সীমানা নষ্ট করি। নবী
নবীজির বিধান যেখানেই নাই সেখানেই শান্তি নাই। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন, যে ব্যক্তি পেট ভরে আহার করার পরে ঘুমাইয়া গেল, এই কথা জেনে তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে, তার প্রতিবেশী এখনো না খেয়ে আছে, ওই ব্যক্তি নিজের যতই মুমিন বলে দাবি করুক সে মুমিন নয়। ও আমার সাতকানিয়ার ভাই বন্ধুরা, ও রুজুমের পাড়ার লোকজন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর যে আদর্শ নিয়ে আসছেন, ওই আদর্শ ঘরে রাখতে হবে, ওই আদর্শ ঘরে রাখতে হবে, ওই আদর্শ সমাজে রাখতে হবে। তাহলে ঘরেও শান্তি পাবেন আর সমাজেও শান্তি পাবেন। প্রতিবেশীর দিকে খেয়াল রাখা। আল্লাহ নবী বলেছেন, তোমার ঘরে যদি একটা দামি খাবার আনো, খবরদার দেখায় দেখায় খেও না। তোমার বাচ্চাগুলি অন্যের বাচ্চাদেরকে দেখায় যেন না খায়। ওই বাচ্চাগুলি কাঁদবে, আফসোস করবে, তার বাবা মার কলিজায় ব্যথা লাগবে, যাহারে আমার বাচ্চাকে আমি এটা দিতে পারলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি গোশত রান্না করো তাহলে সুরবাটা ঝোলটা একটু বাড়িয়ে দিও, অন্তত যাতে একটু তরকারি প্রতিবেশীকে দিতে পারো। এই যে প্রতিবেশীর সাথে সুন্দর সদাচরণ, বন্ধুসুলভ আচরণ, অথচ দেখা যাবে যে আমরা যারা মুসলমান অনেকেরই প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক নাই। প্রতিবেশী যে ধর্মেরই হোক, যে দলেরই হোক, যে বর্ণেরই হোক, প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখা, তার আইল নষ্ট না করা, অর্থাৎ প্রতিবেশীর সীমানার মধ্যে ঢুকে না যাওয়া। অথচ আমাদের চরিত্র কি জানেন? পরের জমি 3 হাত দখল করে খায়, এরপরও আইলে দাঁড়াইলে মনে হয় ভিতরে আরো 2 হাত পায়। ঠিক না? এই জন্য সমাজে শান্তি নাই। এবার আসেন, সাতকানিয়ার লোকজন ব্যবসা করে বেশি, ব্যবসায় কিন্তু শান্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবী বাজার দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটা খাদ্যের স্তূপ দেখে নবীজির যেন কি মনে হলো, নবীজি হাতটা ভিতরে ঢুকায় দিলেন। আল্লাহ নবী হাতটা ভিতরে ঢুকায় দিলেন। নবী যা সন্দেহ করেছিলেন তাই হলো। উপর দিয়ে সুন্দর ভালো ভালো, ভিতরে সব নষ্ট, ভিতরে সব খারাপগুলি, অর্থাৎ উপর দিয়ে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট, ভিতরে খারাপ জিনিস। রাসূলুল্লাহ রাগ হলেন, আল্লাহ নবী অসন্তুষ্ট হলেন। রাসূলুল্লাহ বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এরকম ব্যবসার ক্ষেত্রে যারা ধোঁকা দেয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কি কঠিন কথা! আজকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর এই বিধান ব্যবসার ক্ষেত্রে যদি চলতো, ব্যবসার সেক্টরটা ভালো চলতো না খারাপ চলতো? এখন প্রতিযোগিতা হইছে, কে কত খাদ্যে ভেজাল দিতে পারে, ওজনে কম দিতে পারে, কে কত 2 নম্বরই 6 নম্বরই করতে পারে। হুজুর, এখন আর দরবেশগিরি করলে আর ব্যবসা চলে না। অথচ রাসূলুল্লাহ বলেছেন, রিজকের 90 ভাগ আপনার চাকরি, কৃষি, নানান ভাবে আমরা রিজিক পাই। পেশাজীবীরা চাকরি করে পায়, উকিল সাহেবেরা ওকালতি করে পায়, ডাক্তার সাহেবেরা ডাক্তারি করে পায়, তারপরে কৃষক কৃষি কাজ করে তার জীবন জীবিকা নির্বাহ করে। আল্লাহ নবী বলেছেন, যারা ব্যবসা করে জীবন জীবিকা নির্বাহ করে, রিজকের 90 ভাগ আল্লাহ তাআলা রিজকের 90 ভাগ ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। আর সত্যবাদী ব্যবসায়ী মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, আল্লাহ নবী বলেছেন, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা কিয়ামতের ময়দানে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে জান্নাতি হবে। ব্যবসা রাসূলুল্লাহর সেই বিধান নাই। আল্লাহ নবী ব্যবসার যে সুন্দর পদ্ধতি দিয়েছেন, আজকে ব্যবসার সেই পদ্ধতি নাই। ব্যবসাটা হয়ে গেছে মনোপলি ব্যবসা, ব্যবসাটা হয়ে গেছে কালোবাজারি ব্যবসা। ব্যবসায়িক সেক্টরে শান্তি নাই, মানুষেরা মজুদ করে কালোবাজারি করে। আল্লাহ নবী লানত দিয়েছেন, যারা নাকি কৃত্রিম সংকট সৃষ্টির জন্য, দাম বাড়িয়ে দেওয়ার জন্য
মালকে মজুদ করে নবীজি তাদের উপরে লানত দিয়েছেন। আজকে দেখেন আমাদের সমাজে এগুলি চলতেছে, শান্তি কোনো জায়গা নাই। রাষ্ট্রে যদি যান সেখানেও শান্তি নাই, সব দলীয়করণ, আত্মীয়করণ। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে একজন দরবেশ সাহাবী এলেন, একজন দরবেশ বুজুর্গ সাহাবী এলেন। দরবেশ বলছি মানে দুনিয়াবি খোঁজ খবর তার কম। নবীজি মদিনায় একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করলেন। আমি যদি রাষ্ট্রপতি হই, আমি যদি প্রধানমন্ত্রী হই, আমার আত্মীয় স্বজন আমার কাছে আসবে, এটাই স্বাভাবিক। রাসূলুল্লাহ মদিনার রাষ্ট্র একটা কল্যাণময় রাষ্ট্র স্থাপন করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে রাষ্ট্রের এই চাকরিটা দেন। আল্লাহর নবী রাগ হলেন, রাসূলুল্লাহ রাগ হলেন, হুজুরের মনের ভিতরে কষ্ট লাগলো। ফাদরাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপরে একটা থাপ্পড় মারলেন। এবার রাসূলুল্লাহ দাঁড়ালেন আর বললেন, ইন্নাহা লা আমানাতুন, তুমি যে আমার কাছে রাষ্ট্রের চাকরিটা চাইলা, এই চাকরিটা সাধারণ কোনো বিষয় নয়, এই চাকরি হলো একটা আমানত। এই আমানতের জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই আমানতের জন্য আল্লাহ জিজ্ঞাসা করবে, জবাবদিহি করতে হবে। যদি কেউ এই আমানত ঠিক মতো আদায় না করে, এই আমানতের খেয়ানত করে, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। তাহলে রাষ্ট্রের যারা চাকরি পাবে তারা আত্মীয় হওয়ার কারণে চাকরি পাবে না, দলীয় হওয়ার কারণে চাকরি পাবে না, বরং রাসূলুল্লাহ অন্য একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী কি আদর্শের কথা বললেন, তুমি রাষ্ট্রের চাকরি নিলা অথচ জনগণের হক আদায় করলে না। রাষ্ট্রের চাকরি নিয়ে জনগণের হক ঠিক মতো আদায় করলে না। নবীজি বলেছেন এই লোকগুলি হলো গাদ্দার। এই লোকগুলি কি? লিকুল্লি গাদ্দারিন লিওয়াউন, কিয়ামতের ময়দানে এই গাদ্দার যারা হবে, অর্থাৎ রাষ্ট্রের বেতন খাইছে, রাষ্ট্রের চাকরি করে, অথচ বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে, জনগণের হক আদায় করে নাই, জনগণের উপরে ঠিক মতো আচরণ, বন্ধুসুলভ আচরণ করে নাই। নবীজি বলেন এই লোকগুলি কিয়ামতের ময়দানে যখন উঠবে, আল্লাহ তাআলা তাদের পাছার মধ্যে বিরাট বড় একটা পতাকা লাগায় দেবে। নাউযুবিল্লাহ। পাছার মধ্যে কি লাগায় দেবে? কথা কয় না, কি লাগায় দেবে? পতাকা লাগায় দেবে। লিকুল্লি গাদ্দারুন লিওয়াউ, প্রত্যেকটাই গাদ্দারের মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা বিরাট বড় একটা পতাকা, একটা নিশান লাগায় দেবে। আর কিয়ামতের ময়দানে লোকেরা বলতে থাকবে, হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন, এটা হলো অমুক গাদ্দার, অমুক গাদ্দার, অমুক জেলার ডিসি, অমুক জেলার এসপি, অমুক থানার টিওনো, অমুক থানার ওসি। এগুলি বলতে থাকবে কেন? সে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে কিন্তু বিশেষ দলীয় এজেন্ডা বাস্তবায়নের কাজ করেছে। আল্লাহ নবী বলেছেন না, রাষ্ট্রের যারা চাকরি নেয় তারা হলো জনগণের খাদেম, জনগণের খেদমত করবে, বিশেষ কোন দল গোষ্ঠীর খেদমত নয়। তাহলে ব্যবসায় শান্তি নাই, নবীজির আদর্শ নাই, ঘরে শান্তি নাই, নবীজির শান্তি নাই, স্বামী স্ত্রীর শান্তি আছে। এনজিও গুলো আমাদের দেশের মহিলাদেরকে শিখাই দিয়েছে, আমার দেশের নারীকে শিখাই দিয়েছে কি স্বামীর কথা মানবো না, কিস্তি দেওয়া ছাড়বো না, তারপরে ঝড় বৃষ্টি মানবো না। স্বামী স্ত্রী হলো পৃথিবীর প্রথম সম্পর্ক। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন, স্ত্রীদেরকে ভালোবাসা সুন্নাত। আজকে স্বামী স্ত্রীর ভালোবাসা নাই, স্বামীরা স্ত্রীদেরকে ভালোবাসেন না, আবার অনেক স্ত্রী স্বামী বাদ দিয়া অনেকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ঠিক না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন, সে আদর্শটা রাষ্ট্রেও বাস্তবায়ন, পরিবারে বাস্তবায়ন, সমাজে বাস্তবায়ন। নবীর আদর্শ যেখানেই নাই, নবীর আদর্শ যেখানেই বাস্তবায়ন নাই, সেখানে শান্তি না অশান্তি। বলেন শান্তি না অশান্তি? রাসূলুল্লাহর আদর্শ যেখানেই বাস্তবায়ন হয় নাই সেখানেই অশান্তি। শিক্ষা ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ নাই,
শিক্ষার ক্ষেত্রে আল্লাহ নবীর আদর্শ নাই। দেখুন, সৃষ্টি জগতের প্রথম শিক্ষক হলেন আল্লাহ, সৃষ্টি জগতের প্রথম ছাত্র হলো আবুল বাশার আদম সফিউল্লাহ। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা গারে হেরায় 5টা বছর কুদরত দিয়ে আল্লাহ তাআলা তাকে শিখাইছেন। আল্লাহ হলেন উস্তাদ আর মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন ছাত্র। রুহুল আমিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। অথচ আমার দেশের শিক্ষা ব্যবস্থাটা নষ্ট হয়ে গেছে। বাচ্চাদেরকে যেন তেন শিক্ষা দেওয়া হয়, যেন তেন শিক্ষা দেওয়া হয়। কি শিক্ষা আমাদের দেশে? ডিম ভর্তা আর আলু ভাজি শিক্ষা দেওয়ার জন্য বিগত সরকারের আমলে, এই জন্য অনেকে দুঃখ করে বলেছেন বিগত সরকারের আমলে সমাজ ধ্বংস করছে পরিমণি আর শিক্ষা ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। সমাজ ধ্বংস করছে কে? পরিমণি। পরিমণি সমাজটা কেমনে ধ্বংস করলো? দেখেন, মামুনুল হক বউ নিয়ে কোথায় গেছিল? রিসোর্টে। কেউ কয় দ্বিতীয় বউ। আচ্ছা, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, চতুর্থ পর্যন্ত তো অসুবিধা নাই। কোনটা হইলে অসুবিধা? পঞ্চম হইলে অসুবিধা। এখন যে বউ 1 নম্বর হোক, 2 নম্বর হোক, 3 নম্বর হোক, কথা কয় না, 4 নম্বর হোক, গিলিয়া গেলে তো দোষের কিছু না। তো মামুনুল হক সাহেবেরা বউ নিয়ে রিসোর্টে গেলে সমস্যা, কিন্তু পরিমণিরা বিবাহের আগে পেটে বাচ্চা ঢুকাইলে তার বেবি পাম্প নিয়ে আসে, ছবি দিল। আর সাংবাদিকেরাও কি বেহায়া সাংবাদিক, তারা আবার সেই বাচ্চা সমেত সেই উঁচা পেটের ছবি সারা দুনিয়ায় ভাইরাল করে দিল। একটা লোক সমাজে খুঁজে পাওয়া গেল না। এই মহিলার জিজ্ঞেস করবে, তোর বিবাহ হইল পরে, তোর পেটে বাচ্চা আগে ঢুকলো কেন? সমাজটাকে আরো বেশি নষ্ট করে বেহায়া করে দেওয়া হলো। লিভ টুগেদারের সেই যে একটা বিষয় ছিল, যেটা গোপন ছিল, সেটা এখন ওপেন সিক্রেট হয়ে গেল। এই জন্য লোকেরা বলেন, আমি বলি না, এটা লোকেরা বলে, সমাজ নষ্ট করছে কি কে? পরিমণি। আর শিক্ষাটা ধ্বংস করেছে নুরুল ইসলাম নাহিদ ও দীপুমণি। শিক্ষার যে মূল্য, যে ভ্যালুস, যে মূল্যবোধ শিক্ষায় থাকা দরকার ছিল, সেই মূল্যবোধ শিক্ষায় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিবের কাছে প্রথম আয়াত এসেছিল, ইকরা পড়ো, ইকরা পড়ো। the more you read, the more you learn। পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে পড়ো, প্রভুর নামে পড়ো। কিন্তু আমার দেশ থেকে ইসলামী পড়া, ইসলামের আদর্শিক পড়া, ইসলামী চরিত্রের পড়া, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের পড়াকে উৎখাত করে দিয়া যত অসভ্যতা, বেহায়াপনা, বেলেল্লাপনা আর যৌন শিক্ষা দেওয়ার জন্য, ট্রান্সজেন্ডার শিক্ষা দেওয়ার জন্য, বাঁদরের বাচ্চা বানানোর জন্য আমার শিক্ষা ব্যবস্থাকে নানান ভাবে উলট পালট করে সাজানো হয়েছিল। কথা ঠিক কিনা বলুন? সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন। আজকে মুরব্বীদেরকে বলবো, সমাজের ভিতরে আপনার জীবনে মুহাম্মদ রাসূলুল্লাহর যদি আদর্শ বাস্তবায়ন না করেন, আপনি শান্তি পাবেন না। আজকে ঘরের মা বোনদেরকে বলবো, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ যদি ঘরে বাস্তবায়ন না করেন, ঘরে শান্তি পাবেন না। সমাজ যারা চলায়, সমাজপতিদেরকে বলি, আপনারাও যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ সমাজে না চালান, তাহলে আপনারাও শান্তি পাবেন না। রাসূলুল্লাহ বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই অভিভাবক। সমাজে যারা আজকে আছেন, সমাজের ভিতরে বাবা, ইয়াবা, গাঁজা, মদ এগুলো যদি চলে আর আপনারা যদি বন্ধ করার জন্য চেষ্টা না করেন, এই সমাজের জন্য কিয়ামতে আল্লাহর আদালতে অবশ্যই আপনাদেরকে জবাবদিহি করতে হবে। জবাবদিহি করতে হবে আল্লাহ তাআলার আদালত। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য। একটা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য ফেরেশতা পাঠালেন। ওই ফেরেশতারা ওই এলাকায়, ওই গ্রামে আসলো, একটা ইবাদতখানায় ঢুকলো। সেই ইবাদতখানায় ঢুকে তারা দেখলো একজন ব্যক্তি দিনভর রোজা রাখে, দিনভর রোজা রাখে, রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করে।
এবার ফেরেশতারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আয় বার ইলাহি, আমরা মনে হয় ভুল ঠিকানায় চলে আসছি। এই এলাকার ভিতরে একজন মুরব্বী বুজুর্গ আছেন, একজন মুরব্বী ব্যক্তি আছেন, বুজুর্গ ব্যক্তি, যার 70 বছরের আমলনামায় ফরজ ওয়াজিব মুস্তাহাবের কোনো খেলাফ নাই। দিনভর রোজা রাখেন, রাত জেগে জেগে তিনি ইবাদত বন্দেগী করেন। আমরা বোধহয় ভুল জায়গায় চলে আসছি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এই লোকটাকে গজব দিয়ে আগে এই লোকটাকে ধ্বংস করো, উল্টায় দাও, আর এরপরে এলাকাটা গজব দিয়ে ধ্বংস করে দাও। কারণ হলো এই লোকটা একা একা শুধু ইবাদত বন্দেগী করে, আর সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, জাতি নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ নিয়ে কোনো চিন্তা সে করে না, কোনো চিন্তা করে না। এই জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই দায়িত্বটা আমাদের প্রত্যেকের পালন করতে হবে। ও সমাজের মুরব্বীরা, এই দায়িত্ব যদি আপনারা পালন না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে অবশ্যই আপনারা আসামি হয়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা নিয়ে আসছে, আমার নবী যা নিয়ে আসছে ওইটা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা নিষেধ করেছেন ওইটা থেকে তোমরা বিরত থাকো। মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসেন ওই আদর্শ সমাজে পালন করেন। আল্লাহ নবী বলেছেন, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, ছোটকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো। নবীজি বললেন, ছোটদেরকে যে স্নেহ করে না, বড়দেরকে যে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওই লোকটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এই জন্য মারাত্মক কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শোনো, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নেতার থেকে বেশি ভালোবাসা, নেত্রীর থেকে বেশি ভালোবাসা, দলের থেকে বেশি ভালোবাসা পাত্র যতক্ষণ না হব ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। তোমার নেতাকে গালি দিলে, তোমার নেতাকে গালি দিলে তোমার রক্তে শিহরণ লাগে, কলিজায় আঘাত লাগে। তোমার নবীকে নিয়ে আঘাত দেওয়া হয়, ব্লগ লেখা হয়, তোমার কলিজায় আঘাত লাগে না। আপনাদের আবু রেজা নদভী সাহেবকে একটা প্রশ্ন করবেন, আবু রেজা নদভী সাহেব আপনার নেত্রীকে গালি দিয়েছিল, সেইটা আপনার গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো, গোয়েন্দা বাহিনী খুঁজে বের করলো। মরহুম আপনার শেখ মুজিবুর রহমান সাহেবকে কে গালি দিল সেটা খুঁজে বের করলো। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ব্লগে নিয়ে বিশ্রী লেখা হলো। আপনারা জানেন, আমি ছাত্র বয়সে আপনাদের লুজুমের পাড়ায় এসেছি। আমার একটা অভ্যাস, আমি ওই হুজুর পড়েছে, সেই হুজুর শুনেছে, ওই হুজুর ওয়াজ করেছে, এই অভ্যাসটা আমার কোনোদিনই ছিল না। আমি কারো বিরুদ্ধে ওয়াজ করলে নিজে পড়াশোনা করে তারপরে কথা বলি। আমি ব্লগ নিজে পড়েছি, রাসূলুল্লাহর শানে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশার ব্যাপারে ব্লগাররা যে লেখা লিখেছে আমি নিজে পড়েছি। তবে একটা দুঃখের কথা আপনাদেরকে বলি, সেই লেখার ভাষাগুলি এত অশ্রাব্য, এত নিম্নমানের, এত নিকৃষ্ট যে আমার তো মনে হয় কোন বেশ্যালয়ের, বেশ্যা, পতিতা, প্রস্টিটিউশনের কোন নারীর সন্তানও এত নিম্নমানের ভাষা, এত অশ্রাব্য ভাষা, এত খারাপ ভাষা কোন বেশ্যা মহিলার সন্তানও এত নিম্ন ভাষায় লেখে না। তারা যেই ভাষায় আমার মা খাদিজাকে আক্রমণ করেছে, মুমিনদের মা খাদিজাকে আক্রমণ করেছে, আম্মা জান আয়েশাকে আক্রমণ করেছে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আক্রমণ করেছে। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুকে গালি দিলে গোয়েন্দা বাহিনীরা খুঁজে পায়, শেখ হাসিনাকে গালি দিলে গোয়েন্দা বাহিনী খুঁজে পায়, তার বিরুদ্ধে অ্যাকশন যায়। গোয়েন্দারা কি করে? গাঁজা খায়, মদ খায়, তারা কি কাঠের চশমা, লোহার চশমা চোখে দিয়ে থাকে? এগুলি দেখে না কেন? আবু রেজা নদভী সাহেব, আপনি একজন আলেম, কিন্তু আপনি আলেমের সন্তান একটা কুলাঙ্গার জালেম। তার কারণ হলো আপনি সংসদে এইটা নিয়ে কথা বললেন, ওইটা নিয়ে কথা বললেন, আপনি রাসূলুল্লাহর এই
সওয়াব দেন। শোনেন শোনেন, ইজ্জত আল্লাহ দেয়। মরহুম কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব জেলের ভিতরে 13 বছর থেকেছেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো তার ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। তার সারা জীবনের দোয়া তামান্না ছিল শাহাদাতের তামান্না। আল্লাহ তাআলা সেই শাহাদাতের তামান্না আল্লাহ কবুল করেছে। আর আপনি এমপি হইয়া জুতার বৃষ্টি ফেরাউনের মতো আপনার উপরে পড়ছে, আপনার তো কচু গাছে গলায় দড়ি নিয়ে মরে যাওয়া দরকার ছিল। ইজ্জত কে দেয়? অসম্মান বেইজ্জত কে করে? আল্লাহ। সুতরাং বন্ধুরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আল্লাহর নবী পৃথিবীতে নিয়ে আসেন, আজকে সে আদর্শ ব্যক্তিতে নাই, পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভোট ছিল না, তবে নবীজি মাশওয়ারা করেছেন। আমাদের সময় ভোট ছিল, তবে রাসূলুল্লাহর যুগে ভোট থাকলেও দিনের ভোট রাতে হতো না, বিকাশ পদ্ধতিতে ভোট হতো না। আর মরা মানুষ 2, 3, 4, 5 বছরের আগের মরা মানুষ কবর থেকে ভোট দিয়া আবার টুপ করে কবরে চলে যেত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি যে আদর্শ নিয়ে আসছে, আসল মুক্তি যদি আমরা চাই, শান্তি যদি আমরা চাই, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে আসছে সে আদর্শটাই মানতে হবে। ব্যবসায়ী বন্ধুরা, তার আদর্শ মানুন, ব্যবসায়ী হয়ে আপনি জান্নাতে যাবেন। সমাজ যারা সেবা করেন, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান, আপনাদেরকে বলি, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আপনাদেরকে বলি, অনেকের ধারণা মেম্বারি চেয়ারম্যানই খারাপ কাজ, ভালো কাজ নয়। আমি তার উল্টা কথা বলি। আমি বলি মেম্বারি চেয়ারম্যানই একটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ। আপনি যদি হালালকে হালাল জানেন, হারামকে ঘৃণা করেন, দূরে থাকেন, সারা রাত আপনার তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে না, সারা দিন আপনার নফল রোজা রাখা লাগবে না। শুধু আপনি 5 ওয়াক্ত নামাজটা ঠিকমতো পড়বেন, ফরজ কাজটা ঠিকমতো করবেন। আপনি যদি জনতার সেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের দ্বারে দ্বারে যান। একজন লোক সারা রাত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ে সারা দিন রোজা রেখে যে সওয়াব অর্জন করলো, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি মানুষের সেবা করে, খিদমতে খালক, মানুষের সেবা, জনতার সেবা করে ওই সওয়াবটা আপনি লাভ করলেন। আর সারা রাত যিনি নামাজ পড়লো, সারা দিন যিনি রোজা রাখলো, সে তো ইবাদতের মাধ্যমে বেহেশত পেল। আর আপনি খিদমতে খালক, মানুষের সেবা করে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। এবার প্রশ্ন, আল্লাহ বড় না বেহেশত বড়? পিছনের ভাইরা, আল্লাহ বড় না বেহেশত বড়? তাহলে ইবাদতের দ্বারা কি পাওয়া যায়? বেহেশত, জান্নাত। ইবাদতের দ্বারা কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়, বেহেশত পাওয়া যায়। আর মানুষের সেবার দ্বারা কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। সুতরাং আমি বলবো, যারা সমাজের মেম্বার চেয়ারম্যান আছেন তাদের একটা দায়িত্ব আছে, বংশের মুরব্বী যারা আছেন তাদের দায়িত্ব আছে, মা বাপ যারা আছেন তাদের দায়িত্ব আছে। সন্তানদেরকে শুধু দুনিয়ামুখী শিক্ষা দিয়েন না, শুধু দুনিয়ামুখী শিক্ষা দিয়েন না। আল্লাহর নবীর উপরে প্রথম আয়াত এসেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, পড়ো তোমার প্রভুর নামে। প্রভুর নামটা দিয়ে সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিয়েন। আপনি পাইলট বানান, মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমি নিষেধ করি না। তবে আল্লাহর শিক্ষা, দ্বীনের শিক্ষা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের আদর্শের শিক্ষা, এই শিক্ষাটা সন্তানকে দিয়েন। আপনার সন্তানকে যদি আপনি মাহরুম করেন, রাসূলুল্লাহ বলেছে, ইদা মাতাল ইনসান, ইদা মাতা ইবনে আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার থেকে তার আমলের সব দরজা ইনকাতা, ডিসকানেক্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তবে 3টা আমল চলে। একটা হলো, সে যদি দুনিয়ার মানুষের জন্য উপকারী কোন জ্ঞান রেখে গিয়ে থাকে, মানুষ সে জ্ঞানের দ্বারা উপকৃত হলো, এমন কোন একটা গবেষণা, এমন কোন একটা বই পুস্তক, এমন কোন একটা কিতাবাদি, এমন কোন একটা আবিষ্কার সে রেখে গেল, যার দ্বারা মানুষ উপকৃত হলো। সে কবরে যাওয়ার পর মুমিন যদি হয়, কবরে সওয়াব পেতে থাকবে। 2 নম্বরে হলো, জনগণের জন্য রাস্তা নাই, রাস্তা করলো, পানি
পানির ব্যবস্থা করলো, যাত্রী ছাউনির ব্যবস্থা করলো, মাদ্রাসা এতিম গরিবদের জন্য শিক্ষার ব্যবস্থা করলো, সাদকায়ে জারিয়ার সওয়াব তার আমলনামায় ঈমান নিয়ে যদি কবরে যায় তার আমলটা কবরে যেতেই থাকলো। আর যদি একটা নেক সন্তান রেখে যায়, ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নবী বলেছেন একটা নেক সন্তান যদি রেখে যায় এই নেক সন্তানটা দোয়া করতে থাকে। সুতরাং আসুন নবীজির আদর্শ সাতকানিয়ার ভাইরা, এবার একটা তিতা কথা বলতে চাই, বলবো। আপনারা আমার কোন সাবজেক্ট দিবেন? কোন সাবজেক্ট? মানবতার, বিশ্ব মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের আবশ্যকতা, তাই তো? তাহলে নবীজির একটা আদর্শ আমি দিয়ে যাই। আল্লাহ নবী বলেছেন তিনটা কাজ, তিনটা কাজ যার মধ্যে আছে দুনিয়ায় সে ভালো মানুষ। 12.5 হাত একটা পাগড়ি মাথায় দিয়ে হাঁটলেই লোক ভালো হয় না, বিরাট একটা জুব্বা গায়ে দিয়ে হাঁটলেই লোক ভালো হয় না। আল্লাহ নবী বলেছেন, মা বোনরা যারা পর্দা আড়ালে আছেন তারাও শুনবেন, তিনটা কাজ যার মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়ায় সে ভালো মানুষ, আর আখিরাতে কিয়ামতে মুসিবতে তার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তাসিল মান কাতাআত ওয়া তু'তি মান হারামাত ওয়া তু'ফু আম্মান যালামাত। রহমতের নবী, আদর্শের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তোমার যে আপনজন, তোমার যে আপন আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো তার সাথে সম্পর্কটা জোড়া লাগাও। খবরদার মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করিও না, খবরদার মায়ের পেটের বোনের সাথে সম্পর্ক ছিন্ন করিও না, খবরদার বাবার ভাই চাচার সাথে সম্পর্ক ছিন্ন করিও না, খবরদার বাবার বোন ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করিও না। এগুলি রেহেমের সম্পর্ক। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করে তারা কবিরা গুনাহ করলো। রেহেমের সম্পর্ক যারা ছিন্ন করলো তারা কবিরা গুনাহ করলো। তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিস এনেছে, এই রেহেমের সম্পর্কগুলো আল্লাহর আরশের সাথে ঝুলানো থাকে, আল্লাহর আরশে লটকানো থাকে। যারা নাকি এই সম্পর্কগুলো ছিন্ন করে তারা আল্লাহর আরশের সাথে সম্পর্ক ছিন্ন করলো। এই জন্য নবীজি বলেছেন, তাসিল মান কাতাআত, তোমার যে আপনজন তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। ভাই বড় ধন, ভাই বড় ধন, রক্তের বাঁধনে যদিও দুশ্মন হয় ধন সম্পদের কারণে, ভাই বড় ধন রক্তের বাঁধনে যদিও বা দুশ্মন হয় ঘরের নারীর কারণে। সম্পদ নিয়ে গন্ডগোল লাগে, সম্পদ নিয়ে গন্ডগোল লাগে, আপন রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ, মুসলমান শুধু একটা টুপি মাথায় দিয়ে হাঁটলেই নবীজির উম্মত হওয়া যায় না। আল্লাহ নবীর আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, কখনো আপনজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না, আপন আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করিও না। রাসূলুল্লাহ যখন ওই যে গারে হেরা, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ যখন হেরা গুহা থেকে ওহী নিয়ে মা খাদিজার কাছে ফিরে আসলেন, মা খাদিজাকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে দাও, আমি ভয় পেয়েছি, আমার শরীরে জ্বর উঠেছে, আমাকে একটু কম্বল দিয়ে তুমি ঢেকে দাও। মা খাদিজা জিজ্ঞেস করলেন, আবুল কাসেম, ও আবুল কাসেম, কাসেমের বাবা মুহাম্মদ, আপনার কি হয়েছে? ফাআখবারাহাল খবর, নবীজি সব খুলে খুলে বললেন। আল্লাহর নবী কি হয়েছে, ওই হেরা গুহায় জিবরাইল কি করেছে সব বললেন। এবার আম্মাজান খাদিজা কি বললেন? কাল্লাহ, না কখনো নয়, ওয়াল্লাহি, আল্লাহর কসম,
লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অসম্মান করবেন না, আল্লাহ আপনাকে অপমান করবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না। মা খাদিজা জিবরাইলকে দেখে রাসূলুল্লাহ ভয় পাইছে, হেরা গুহা থেকে নেমে মা খাদিজার কাছে আসছে। আর মা খাদিজা বলল, ও মুহাম্মদ, সব খুলে বলেন। নবীজি খুলে বলল। মা খাদিজা অভয় দিলেন, কখনই নয়, কখনই নয়, কখনই নয়। আল্লাহ তাআলা আপনাকে অসম্মান করবে না, অপমান করবে না, আপনি পাগল হবেন না। আপনাকে জেনে বুঝে ধরে নাই, ও মুহাম্মদ, ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। ও মুহাম্মদ, আপনার সঙ্গে আমার বিবাহ হওয়ার পর আমি দেখেছি আপনি কোনোদিন আপনার রক্তের কোন আত্মীয়র সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন না। বুখারীর হাদিস। নবীজি তার রক্তের কোন আত্মীয়র সাথে কোনদিন আল্লাহর নবী সম্পর্ক ছিন্ন করেন নাই। নবীজির আদর্শ কি মনে করেন? খালি পাগড়ি মাথায় দেওয়া নবীজির আদর্শ? খালি দুপুরবেলা ঘুমানো নবীর আদর্শ? খালি আগ্নি বিরানি, খেসুরি, জিলেবি খাওয়া, এটাই কি নবীর আদর্শ? রাসূলুল্লাহ সব আদর্শ মানতে হবে, আল্লাহর নবীর আদর্শ। মা খাদিজা বলতেছে, বুখারীর হাদিস, আপনি পাগল হবেন না, আপনি ভয় পাইয়েন না, পাগল হবেন না, জিনে ধরে নাই আপনাকে। আমি খাদিজা বলতেছি, আমার সাথে বিয়ে হলো আপনাকে 12 বছর, বিয়ের আগে 2 বছর, বিয়ে হয়েছে 10 বছর, আপনাকে আমি দেখতেছি মুহাম্মদ। আপনাকে দেখে দেখে আমি যেটা বুঝেছি, আপনি গরিব দুঃখীর পাশে গিয়ে দাঁড়ান, বিধবা নারীর পাশে গিয়ে দাঁড়ান, যারা বিপদে পড়ে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। এখানে একটা কথা আমার না বললেই নয়, মসজিদের ইমাম সাহেবদেরকে বলি, এই বেচারারা একটু কোরআন হাদিস দিয়ে কথা বলছে, আরে সর্বনাশ, দুনিয়ার বাটপার, টাউটার, মদখোর, সুদখোর, আর এই বাটপারগুলি রাজনৈতিক প্রভাবে মসজিদ কমিটি হয়। কথা ঠিক কিনা? 2-1টা মসজিদ ছাড়া, বলেন বলেন, 2-1টা মসজিদ ছাড়া, 2-1টা মসজিদ ছাড়া অধিকাংশ মসজিদের এখন কমিটির মধ্যে ঢুকায় কাদেরকে? রাজনৈতিক ব্যক্তিদেরকে, যাদের অধিকাংশ লোক নামাজ পড়ে না, অধিকাংশ লোক সুদের সাথে জড়িত, অধিকাংশ লোক ব্যাংক ডাকাত, প্রজেক্ট ডাকাত। কথা ঠিক কিনা বলেন? 2-4টা মসজিদ আছে আলহামদুলিল্লাহ, ভালো, বলেন আলহামদুলিল্লাহ। কয়েকটা? 2-4টা মসজিদ আছে ভালো, যার কমিটিরা নামাজি, আলহামদুলিল্লাহ। রাজনৈতিক প্রভাবে প্রভাবিত হয়ে এখন ইমাম সাহেব কি সুদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে গিয়ে পড়ে, পর্দার কথা বললে কারো গায়ে গিয়ে লাগে, তারপরে হক কথা বললে কারো গায়ে গিয়ে লাগে, নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বললে কারো গায়ে গিয়ে লাগে। ইমাম সাহেবরা বড় মুশকিলে ছিল। আর এই ইমাম সাহেবদেরকে নানান বিপদ আসলে মুসল্লিরা, মসজিদ কমিটির অনেক ইমামের পিছনে গিয়ে দাঁড়ান নাই। এগুলি টাটকা মুনাফিক। এগুলি কি জোর বলেন? সহিহ বুখারীর হাদিস। আম্মা জান খাদিজা বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ যখন জিবরাইলকে দেখে ভয় পেয়ে মা খাদিজার কাছে এসে বলল, জাম্মিলুনি জাম্মিলুনি, এই খাদিজা আমাকে একটু কম্বল দিয়ে ঢাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা খাদিজা কি হয়েছে আপনার, কি হয়েছে? সব যখন খুলে বলল, মা খাদিজা বলেন, আপনি ভয় পাইয়েন না, আপনাকে আমি দেখেছি আপনি রক্তের বন্ধন, আত্মীয়তার বন্ধন, ফুফুর সাথে, চাচার সাথে, খালার সাথে, মামার সাথে, এই বন্ধনগুলি আপনি বজায় রাখেন। আপনার তো মায়ের পেটের ভাই বোন নাই, কিন্তু আপনি আপনজন যারা আছে এদের সাথে সম্পর্ক বজায় রাখেন। আপনি গরিবের পাশে গিয়ে দাঁড়ান, বিধবা নারীর সহযোগিতা করেন, এতিমের পাশে গিয়ে দাঁড়ান। যেই মানুষগুলো সমাজে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ান। মুহাম্মদ, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, আপনি পাগল হবেন না, আপনাকে জিনে ধরে নাই। আমার কাছে মনে হচ্ছে যেই লোকটা আপনার কাছে আসছে সে আপনার আল্লাহর ফেরেশতা। আমার সন্দেহ হইতেছে আপনি আল্লাহর নবী। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে বলবেন, বলেন আল্লাহু আকবার। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলি ভালো গুণ মা খাদিজা নবুয়তির আগে বললেন। আপনি অভাবগ্রস্ত লোকের পাশে থাকেন, আপনি বিপদগ্রস্ত লোকের পাশে থাকেন। এগুলি সমাজে আজকে বিপদ যে পড়ে, বিপদগ্রস্ত লোকের পাশে গিয়ে কেউ দাঁড়ায়, অভাবগ্রস্ত লোকের পাশে গিয়ে কেউ দাঁড়াতে চায় না। আজকে আপনারা যেই দুইটা সংগঠনকে বলবো, শুধু মাহফিল করে, রূপালী সংঘ, একতা সংঘ, শুধু মাহফিল করে হুজুরদেরকে হাদিয়া দেবেন,
আর নিজেরা মাহফিল শেষে খিচুড়ি খাবেন, এমন কি হবে না। আপনারা জনকল্যাণ, সমাজ কল্যাণ, মানব কল্যাণমূলক কাজ করবেন। নবীজির কাজ এগুলি। এই কাজের মাধ্যমে আপনারা আল্লাহকে পাবেন, এই কাজের মাধ্যমে আপনারা আল্লাহকে পাবেন। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যাও আর কথা বাড়াবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্যতম একটা আদর্শ হলো নামাজ প্রতিষ্ঠা করেছেন। নামাজ প্রতিষ্ঠা করেছেন, সত্যের দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিব জিহাদ করেছেন। সে নামাজটা বড় গুরুত্বপূর্ণ। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, তখন তার শেষ দুটি কথা ছিল। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যখন ইন্তেকাল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো কথা বললেন। নবীজির তখন কি অবস্থা? আল্লাহর নবীর চেহারা মোবারক ঘাম দরদর করে পড়তেছে। রাসূলুল্লাহর চেহারাটা কেমন হয়ে গেল? আম্মা জানা আয়েশা বলেন, আমি এক বাটি পানি, এক পেয়ালা পানি রাসূলুল্লাহর মাথার কাছে এনে রাখলাম। ইনদাহু কাদহুন ফিহি মা ওয়া ইয়াদখালা ইয়াদাহু ফিল মা ওয়া ইয়াকসাহু ওয়াজহাহু বিল মা ওয়া ক্বালা আল্লাহুম্মা আইনি আলা সাকরাতুল মাউত। বিশ্বনবী মৃত্যুর কষ্ট যন্ত্রণা যখন শুরু হলো, আমি নবীজির মাথার কাছে এক বাটি পানি রাখলাম। নবীজি হাত ওই পানির মধ্যে ঢুকায় দেন। হাতটা ভিজে গেলে রাসূলুল্লাহ চেহারাটা ভিজা হাত দিয়ে মাসে করেন, আর আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী দোয়া করেন, আল্লাহ আল্লাহ মৃত্যুর কষ্ট থেকে আমারে বাঁচাও। নবীজি এরকম দোয়া করেন। এই মৃত্যুর সময় ও উম্মত, নবীজি এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোন বাড়ি গাড়ি ধন দৌলতের কথা বলেন নাই। আল্লাহ নবী দুইটা কথা বলে গেলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ। আমার উম্মতেরা, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি, তোমরা নামাজ ছেড়ে দিও না। আজকে নামাজ ঠিক মতো নাই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাহ যদি মুসলমানদেরকে কোন রাষ্ট্র দেয়, কোন ভূখণ্ড মুসলমানদেরকে যদি আল্লাহ তাআলা দেয়, ওই ভূখণ্ডে চারখানা কাজ মুসলমানেরা করবে। প্রথম হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর যত খারাপ কাজ আছে ওই খারাপ কাজগুলি সমাজ থেকে বন্ধ করে দেবে। কথা ঠিক কিনা বলুন? তাহলে জুয়া, সমাজে জুয়া আছে না নাই? অনলাইনে জুয়া আছে, সাতকা নিয়ে বোধহয় নাই। অনলাইনে জুয়া, কত লোক ফকির হয়ে গেল, কত সন্তান নষ্ট হয়ে গেল। এরপরে বাবা ইয়াবা, মদ গাঁজা, এগুলি বোধহয় সাতকানি উপজেলায় নাই, না থাকারই কথা। কেন? আমার তো মনে হয় বাংলাদেশের দুইটা উপজেলাকে আমি আলাদাভাবে মূল্যায়ন করি। একটা সাতকানিয়া লোহাগাড়া, সাতকানিয়া লোহাগাড়া আলাদাভাবে মূল্যায়ন করি। আপনাদের এখানে এটা থাকার কথা নয়, থাকা উচিত নয়। এগুলোকে বিদায় করতে হবে। যেই সমাজে মাদক আছে, সে সমাজ ধ্বংসের সমাজ, সে সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, সে সমাজ অশান্তির সমাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এই মাদক মুক্ত সমাজ রাসূলুল্লাহ গঠন করেছিলেন। সুতরাং আমরাও আল্লাহ নবীর সে আদর্শ অনুযায়ী মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই। নবীজি যুবকদেরকে কর্মক্ষম বানিয়েছিলেন, আল্লাহ নবী যুবকদেরকে দ্বীনের জন্য মুজাহিদ বানিয়েছিলেন। আমরাও দ্বীনের জন্য এই যুবকগুলোকে অলস বানাতে চাই না। দ্বীনের কাজ, পরিবারের কাজ, রাষ্ট্রের কাজ, কল্যাণের কাজ, এই কল্যাণের কাজের জন্য যুবকগুলোকে আমরা কাজে লাগাতে চাই। যুবকেরা নবীর আদর্শে কাজে নামতে রাজি আছেন? আল্লাহ নবী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো, মূল্য দাও। একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক,
শাবাবাকা ক্বাবলা হারামিকা। এই যুবক, তোমার যৌবন চিরদিন থাকবে না। যুবক, এই যুবক বয়সে এখন প্রতিবাদ করার সময়। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ করো, জুলমের বিরুদ্ধে প্রতিবাদ করো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত হও। যুবক, তুমি যদি মাঠে নামো তাহলে এই ময়দান সফলতা আসবে। কথা ঠিক কিনা বলেন? বলেন কথা ঠিক কিনা? দেখেন না, এক স্বৈরাচারিণী হটানোর জন্য এদেশের বড় বড় দলগুলি কম চেষ্টা করে না। আমি একটা জিনিস চিন্তা করছি, আপনারা করছেন কিনা আমি জানি না। আমি একটা জিনিস চিন্তা করলাম, এই দুনিয়ার যে যত বড় জালিম, আল্লাহ তারে তত দুর্বল জিনিস দিয়ে ঠান্ডা করছে। নমরুদে আল্লাহ তাআলা ঠান্ডা করছে, ফেরেশতা পাঠায় নাই, হাতি পাঠায় নাই, আল্লাহ তাআলা বড় বড় সেনাবাহিনী পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে মশা। কি পাঠাইছে? এই মশার ভিতরে আবার একটা লেডিস মশা, এডিস না, কি মশা? লেডিস একটা মশা। ওলামায়ে কেরাম বলেন তার আবার ছিল নাকি ঠ্যাং ভাঙা। সেই লেডিস মশা ঠ্যাং ভাঙা আল্লাহ তাআলার কাছে পারমিশন নিয়ে নমরুদের মাথার মধ্যে ঢুকে গেল, তারে ফ্রি আপনার পয়জনিং করলো, আর জুতার বাড়ি খেয়ে সে দুনিয়া থেকে বিদায় হলো। দেখেন ফেরাউন এত বড় দৌড় প্রতাপের, সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানির মধ্যে চুবায় মেরেছে। কারণ এত বড় বিশাল ক্ষমতার মালিক, সেই কারণ আল্লাহ তাআলা তাকে মাটির ভিতরে ডাবায় দিয়েছে। আল্লাহ তাআলা যে যত বড় জালিম ঠান্ডা করছে, শায়েস্তা করছে দুর্বল জিনিস দিয়া। আবু জাহেল এত বড় শয়তান, সেটারও আল্লাহ ঠান্ডা করছে কোন বীর পুরুষ দিয়া না, ছোট ছোট এই গুড়া ফোড়া পায় না, গুড়া ফোয়া, হ্যাঁ গুড়া ফোয়া, এই গুড়া ফোয়া দিয়ে আল্লাহ তাআলা আবু জাহেলরে। আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি আশেপাশে দেখি কোনো ভালো বীর পুরুষ নাই। শেষে দেখি দুইটা ছেলে এসে বলছে, চাচা আমার নবীরে বড় কষ্ট দিচ্ছে, আবু জাহেল কই? আমি চিন্তা করলাম, বাপরে, বলে কি বড় বড় বীরেরা যারে ভয় পায়, এই লেদা গুড়া ফোলা, এই গুড়া সা, এরা তারা তালাশ করে, ব্যাপারটা কি? শেষে বললাম, ওই যে সবার উপর দিয়ে ঘাড় আর মাথা, ওইটা আবু জাহেল। তারপরে আপনারা তো জানেন আবু জাহেলকে ফাইনাল কে করছিল? মাআজার মুআব্বাস ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা দিয়ে দিলে। বন্ধুরা আমার, 15.5 বছরের এক জালিম স্বৈরাচারিণী কত বড় বড় দল চেষ্টা করলো, পারলো না। শেষ পর্যন্ত স্কুল কলেজের এই গুড়া ফোয়াইন, হ্যাঁ এই গুড়া ফোয়াইন দিয়ে আল্লাহ তাআলা এই স্বৈরাচারী জালিমরে এরকম একটা ধাওয়া দিল। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান অল্প কিছুদিন পড়াশোনা করেছি। আমি তো অত ভালো ছাত্র না, অত ভালো পড়াশোনা না। আমার পড়াশোনা যতটুকু, পৃথিবীতে যত আন্দোলন, পৃথিবীতে যত রিভলিউশন, পৃথিবীতে যত অভ্যুত্থান, পৃথিবীতে যত গণবিপ্লব হয়েছে, সারা পৃথিবীর 1000 ইয়ার্স, 1000 বছরের ইতিহাস খুঁজলে কোন দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের 300 কনস্টিটিউশন গুড়া এই গুড়া পয়েন্ট দেখছেন আল্লাহ কি পারে, আল্লাহ তাআলা কি পারে। সুতরাং আমি সেই যুবক শ্রেণীদেরকে বলবো, আপনারা ভালো কাজে ভূমিকা রাখবেন। আসুন, আল্লাহ তাআলা মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ যে আদর্শ নিয়ে এসেছিলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবীর আদর্শ আমরা গ্রহণ করব, নবী যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকব। আর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, যে দ্বীনে হক দিয়ে আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন, সে দ্বীনকে পৃথিবীতে বিজয় করতে হবে। সাতকানিয়াবাসী শেষ কথা বলি, রুজুমের পাড়া শেষ কথা বলি, দিন বিজয় হবে ইনশাআল্লাহ। এই শুনতেছেন আপনারা আমার কথা? দিন বিজয় হবে। আপনারা কে কোন দলের, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে জামাত, কে হেফাজত, কে তরিকত, কে তাবলীগ, আমি জানি না। দিন বিজয় হবে, দিন বিজয় হবে। টুডে অর টুমরো দিন বিজয় হবে। তুমি যদি দিনের সাথে থাকো, তুমিও বিজয় হবে। আর তুমি যদি দিনের থেকে দূরে সরে যাও, দিন বিজয় হবে। তুমি লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে বলুন ঠিক না? বন্ধুরা আমার, সেই দিন বিজয়ের জন্য দল মত নির্বিশেষে কাজ করতে রাজি আছি তো?
আল্লাহ তাআলা তৌফিক দেখ, আল্লাহ তাআলা এই মাহফিল খানাকে কবুল করে নিন। আমার জন্য দোয়া করবেন। আসলে আজকে আমার জীবনের একটা চরম কষ্ট হয়েছে। গতকালকে আমার সিলেটে মাহফিল ছিল। আপনারা জানেন যে এমসি কলেজে একটা মাহফিল, আঞ্জুমানে খিদমতে কোরআন, সে মাহফিলটা গতকালকে ছিল। সেই মাহফিল শেষ করে সারা রাত জার্নি করে সকালে ঢাকায় আসছি। আল্লাহ, ঢাকায় রওনা হয়েছি, এত জ্যাম সারা রাস্তা। আমরা খাবার এবং প্রস্রাব পায়খানা যে ন্যাচারাল কল, সেইটা করারও, ইস্তেঞ্জা হাজত পুরা করারও কোনো সময় পাইনি। এরপরে তো আপনাদের স্টেজে উঠলাম। আমার মনে হয় জীবনের কষ্টের দিনগুলোর মধ্যে আজকে অন্যতম একটা কষ্টের দিন। সারাটা দিন আজকে জার্নির ভিতরে ঢাকা থেকে এক চট্টগ্রাম আসতে 12-13 ঘন্টা সময় লেগে গিয়েছে। সুতরাং দোয়া করবেন, আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুন। আমি রূপালী সংঘ এবং একতা সংঘকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাই এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল উপহার দেওয়ার জন্য। এবং রজব মাসে মাহফিলটা পড়েছে, আল্লাহ তাআলা সেই রজব মাসের মেরাজের বারাকাত, আল্লাহ তাআলা মেরাজের সৌভাগ্য আমাদের সকলের নসিব করুন। আমাদেরকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার মেরাজ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি করব। ও আল্লাহ, আর একটু জি জি, এটা পরে আমি মোনাজাতটা করে দিয়ে নেই, তারপরে আপনারা। জি জি, কিসের ঘোষণা? এটা বসবে তাবারুক আপনারা খাওয়াবেন, দেখছেন না লোকজন বসে আছে, আপনাদের তবারুক না খেয়ে কেউ যাবে না। জি, বিভিন্ন বিষয়ে দোয়া চাওয়া হয়েছে, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাহফিল ইন্তেজামিয়া কমিটির জন্য দোয়া চাওয়া হয়েছে, এলাকার অসুস্থ লোকদের জন্য দোয়া চাওয়া হয়েছে, এরপরে নাজির হোসেন নুরুল আক্তার এদের জন্য দোয়া চাওয়া হয়েছে, যারা মারা গেছেন তাদের জন্য ইনশাআল্লাহ আমরা সবার জন্য দোয়া করব। সবাই বসে পড়ুন, মনটা নরম করুন। সবাই বসে পড়ুন, মনটা নরম করুন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন। এখন আমরা কোন পীর ফকির, বাজার মাজার, কোন দরবেশ, কোন দরগা, কারো দিকে আমরা মুতাওয়াজ্জিহ হচ্ছি না। এখন আমরা মুতাওয়াজ্জিহ হচ্ছি আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে।